বসুন। এ পর্যায়ে আপনাদের সামনে আপনাদের কৃতি সন্তান অ্যাডভোকেট আশরাফুল আলম তাকে কথা বলার জন্য সুবিধা অনুরোধ করা হবে। হেলিপুর প্রজন্ম সংগঠনের নাট্যাবলী শেরপুর কর্তৃক আয়োজিত দক্ষিণ কালীনগর ডিজলি জামে মসজিদ প্রাঙ্গণের আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এখন আমি হচ্ছি আপনাদের এলাকার লোক। এখন আমি কথা বললে লোক যেটি আছে একটা থাকবে না, আমার মনে হয় 2 মিনিট বললে সবাই চলে যাবে। যাই হোক, এখন যেহেতু বলছেন আমি 2-4 কথা বলি। হ্যাঁ, 2-3 মিনিট বলি। এখন আমরা দেখেন একটা কথা বলি, একটা কথা আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং মানুষ হচ্ছে তার স্বপ্নের সমান বড়। এই দুটা কথা কেন বললাম, বলার কিছু উদ্দেশ্য আছে। আচ্ছা, আমরা কালীনগর দেখেন, আমাদের দক্ষিণে হচ্ছে কাপাসিয়া, পশ্চিমে রানীগাঁও, আমাদের উত্তরেও কালীনগর, তাই না? বা পূবে আছে রানীতাবাড়ি বাজার। আচ্ছা, আপনাদের নিকটে আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, দেখেন তো, এই যে রানীগাঁও, কাপাসিয়া বাজার বলি আর উত্তর কালীনগর বলি, এই যে চারপাশে আমাদের মাঝখানে এই যে আমরা কয়েক আশেপাশে যাই বলি না কেন, আমাদের অবস্থানটা কোথায় আছে বলেন তো দেখি? শিক্ষা, চাকরি, অর্থনৈতিক প্রত্যেকটা অবস্থানের দিক থেকে চিন্তা করেন তো আমরা কি শত গুণে পিছিয়ে আছে কিনা? বলেন, পিছিয়ে আছি। এখন কেন বললাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং মানুষ তার স্বপ্নের সমান বড়? কথাটি কেন বলতেছে জানেন? আপনারা যারা এখানে আছেন, যারা কৃষিজীবী, যারা কাজ করেন, হয়তোবা কেউ কুলিগিরি করেন, কেউ হয়তো বা দিনমজুর, আপনাদের একটা স্বপ্ন থাকতে হবে। ওই যে বললাম মানুষ স্বপ্নের সমান বড়, কেন বলেছি? আপনাদের লক্ষ্য থাকতে হবে যে আমি আজ কুলিগিরি করি, আমি আজ দিনমজুরের কাজ করি, আগামীকাল আমার এই ছেলে যেন আমার মতো কুলিগিরি করতে না হয়, আমার মতো রিক্সা চালাতে না হয়। আপনাদের উদ্দেশ্য থাকতে হবে কি? আপনার সন্তানকে যেন মানুষের মতো মানুষ করতে পারেন। আপনি আজ কাজ করতেছেন, আপনার ছেলেকে স্কুলে পড়ান। এই যে আমার বাবা যদি আজকে আমাকে স্কুলে ভর্তি না করাইতো, আমি কি আজ উকিল হতে পারতাম? ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি আজ মাসে লাখ লাখ টাকা কামাই করি। যদি লেখাপড়া না করাইতো হয়তো দিনমজুর কাজ করতাম, তাই না? তো আপনি দিনমজুর কাজ করেন, কুলিগিরি করেন, যাই করেন, রিক্সা চালান, আপনার ছেলে যেন এটা না করা লাগে। মনের মধ্যে স্বপ্ন লালন করেন যে আমার ছেলে যেন একটা সরকারি চাকরি করে, আমার ছেলে যেন হুজুরের মতো একটা বড় মাহফিলে ওয়াজ করতে পারেন। মনের মধ্যে স্বপ্ন লালন করেন এবং সবাই সবার সন্তানকে এমন ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন যেন আগামীকাল আপনার সন্তানকে নিয়ে আপনি গর্ব করতে পারেন।